আল্লাহর কুদরত। পাথরের ভেতর থেকে বেরিয়ে এলো পানি। কল্পনা করুন এমন এক গ্রামের যেখানে বছরের পর বছর ধরে এক ফোঁটা বৃষ্টি হয়নি। নদী শুকিয়ে গেছে, মাটি ফেটে চৌচির, আর মানুষের চোখে শুধু হতাশা। বহু বছর আগের কথা। মরুভূমির প্রান্তে ছিল এক ছোট্ট গ্রাম, নাম শুকনোপুর। নামের মতোই গ্রামটা ছিল শুকনো আর বিবর্ণ। বছরের পর বছর ধরে বৃষ্টির দেখা নেই। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা একমাত্র নদীটাও শুকিয়ে কাঁকর বিছানো এক পথের মতো হয়ে গেছে। কুয়োগুলোর তলায় শুধু কাদা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সবুজ গাছপালা মরে গিয়ে ধূসর কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। মাঠ ফেটে চৌচির। গ্রামের মানুষগুলোর অবস্থাও ছিল শোচনীয়। তাদের মুখে হাসি ছিল না, চোখে ছিল শুধু হতাশার ক্লান্তি। পানির অভাবে ফসল নেই, গবাদি পশুগুলো মরতে বসেছে। ছোট ছোট বাচ্চারা পানির জন্য কাঁদত, কিন্তু তাদের দেওয়ার মতো এক ফোঁটা বিশুদ্ধ পানীয় কারও ঘরে ছিল না। এই গ্রামেরই একজন বাসিন্দা ছিলেন রহিম চাচা। বয়সের ভারে শরীরটা ঝুঁকে পড়লেও তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। যখন সবাই হতাশায় ভেঙে পড়ত, রহিম চাচা তাদের আল্লাহর উপর ভরসা রাখার কথা বলতেন। তিনি বলতেন, আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন, কিন্তু কখনো নিরাশ করেন না। তোমরা সবুর করো আর দোয়া করতে থাকো। কিন্তু মানুষের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল। একদিন গ্রামের প্রধানের বাড়িতে সবাই একজোট হল। গ্রামের যুবক করিম, যে কিছুটা আধুনিক চিন্তাভাবনার ছিল, সে দাঁড়িয়ে বলল, আমরা আর কতদিন এভাবে অপেক্ষা করব? আমাদের পূর্বপুরুষেরা এখানে ছিল বলে আমাদেরও যে এখানেই মরে পড়ে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। চলো, আমরা সবাই শহরের দিকে চলে যাই। সেখানে অন্তত কাজের বিনিময়ে দুবেলা খাবার আর পানি তো জুটবে। করিমের কথায় অনেকেই সাই দিল। সবার চোখে মুখে গ্রাম ছেড়ে যাওয়ার সম্মতি ফুটে উঠল। ঠিক তখনই রহিম চাচা তার লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। তিনি বলিলেন, করিম বাবা, তুমি ঠিকই বলেছ, বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। কিন্তু এই মাটি আমাদের মায়ের মতো। বিপদের দিনে মাকে ছেড়ে চলে যাওয়া কি সন্তানের সাজে? আমরা আমাদের শেষ চেষ্টাটুকু না করে কিভাবে হার মেনে নেব? আমি তোমাদের অনুরোধ করছি, চলো আমরা সবাই মিলে শেষ একবার আল্লাহর দরবারে দুরাকাত সালাত আদায় করে মন থেকে দোয়া করি। তিনি তো সর্বশক্তিমান, তিনি চাইলে সবকিছুই সম্ভব। রহিম চাচার কথায় একটা জাদু ছিল। তার ঈমানের শক্তি যেন সবার মনে কিছুটা হলেও আশার সঞ্চার করল। গ্রামের বেশিরভাগ মানুষ তার কথায় রাজি হল। তারা ঠিক করল, পরদিন সকালে গ্রামের প্রান্তে যে বিশাল একটা ধূসর পাথর পড়ে আছে, তার পাশে সবাই সমবেত হয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করবে। করিম আর তার সঙ্গীরা ঠাট্টা করে বলল, দোয়া করে যদি পাথর থেকে পানি বের হয় তবে আমরাও বিশ্বাস করব। রহিম চাচা মুচকি হেসে বললেন, আল্লাহ চাইলে সবই সম্ভব। সেই রাতে রহিম চাচা গভীর ঘুমে এক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন গ্রামের প্রান্তের সেই বিশাল পাথরটার কাছে তিনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ আকাশ থেকে এক নুরানি আলো নেমে এলো এবং এক ঐশ্বরিক কণ্ঠ তাকে বলল, হে রহিম, তোমার হাতের লাঠি দিয়ে এই পাথরে আঘাত করো এবং আমার উপর ভরসা রাখো। ঘুম ভাঙার পর রহিম চাচার অন্তর এক শান্তিতে ভরে গেল। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এ হলো আল্লাহর পক্ষ থেকে এক ইশারা। ফজরের নামাজের পর তিনি সবাইকে তার স্বপ্নের কথা খুলে বললেন। কেউ বিশ্বাস করল, কেউ করল না। করিম তো বলেই ফেলল, চাচা, এটা আপনার মনের ভুল, বয়সের কারণে মানুষ কত কিছুই তো স্বপ্ন দেখে। কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ রহিম চাচার সাথে সেই পাথরের কাছে যেতে রাজি হল। তাদের মনে ছিল আশা, যদি সত্যি কিছু হয়। সকালের সূর্য তখন আগুন ছড়াচ্ছে। শুকনোপুর গ্রামের প্রায় সব মানুষ, নারী, পুরুষ, শিশু, সবাই এসে জড়ো হল সেই বিশাল ধূসর পাথরের সামনে। সবার চোখে মুখে ছিল রাজ্যের চিন্তা আর এক চিলতে আশা। রহিম চাচা সবার সামনে দাঁড়িয়ে হাত তুললেন। তার দেখাদেখি সবাই হাত তুলল। তিনি কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আমাদের রব, হে সর্বশক্তিমান, তুমি রহমান, তুমি রহিম। আমরা গুনাহগার, আমরা দুর্বল।
তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই। আমাদের ওপর রহম করো, আমাদের পাপ ক্ষমা করে দিয়ে তোমার রহমতের বাড়িধারা দিয়ে আমাদের অন্তর আর এই জমিনকে ভিজিয়ে দাও। রহিম চাচার দোয়ায় সবার অন্তর গলে গেল, চারদিকে কান্নার রোল পড়ে গেল, বাতাস যেন ভারী হয়ে উঠল মানুষের আকুতিতে। দোয়া শেষে রহিম চাচা তার স্বপ্নের কথা মনে করে হাতে তুলে নিলেন তার বহু পুরানো শক্ত লাঠিটা। ভিড়ের মধ্যে করিম আর তার বন্ধুরা হাসাহাসি করছিল। রহিম চাচা চোখ বন্ধ করে বিড়বিড় করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সমস্ত শক্তি দিয়ে লাঠিটা দিয়ে পাথরের বুকে আঘাত করলেন। ঠক! কিছুই ঘটল না। করিমের দল হেসে উঠল। ভিড়ের মধ্যে হতাশাজনক গুঞ্জন শুরু হল। রহিম চাচার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু তার চোখে মুখে বিশ্বাসের আলো এক বিন্দুও কমেনি। তিনি আবার লাঠিটা উঁচিয়ে ধরলেন এবং আগের থেকেও বেশি শক্তি দিয়ে দ্বিতীয়বার আঘাত করলেন। ঠক! এবার পাথরের গায়ে ছোট্ট একটা ফাটল দেখা দিল। যারা কাছে ছিল তারা অবাক হয়ে দেখল। গুঞ্জন থেমে গিয়ে এবার সেখানে নেমে এলো নীরবতা। রহিম চাচা তৃতীয়বার আঘাত করার জন্য লাঠি তুললেন। এবার তার চোখে ছিল পানি, কণ্ঠে ছিল শুধু আল্লাহু আকবার। তিনি তার জীবনের সমস্ত বিশ্বাস আর শক্তি একত্রিত করে পাথরের বুকে শেষ আঘাতটা করলেন। সাথে সাথেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। যেখানটায় ফাটল ধরেছিল সেখান থেকে প্রথমে এক ফোঁটা, তারপর সরু একটা ধারায় পানি বেরিয়ে আসতে লাগল। দেখতে দেখতে সেই ধারা এক ঝর্ণার রূপ নিল। স্বচ্ছ ঠান্ডা পানির স্রোত পাথরের গা বেয়ে নেমে আসতে শুরু করল। উপস্থিত জনতা প্রথমে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারপরই সবার মুখ থেকে একসাথে বেরিয়ে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনন্দের এক ঢেউ বয়ে গেল সবার মধ্যে। মানুষজন ছুটে গিয়ে সেই পানিতে হাত মুখ ধুতে লাগল। ছোট ছোট বাচ্চারা সেই পানির ধারায় লাফালাফি শুরু করে দিল। বছরের পর বছর ধরে যে তৃষ্ণায় তাদের বুক শুকিয়ে গেছিল, সেই তৃষ্ণা মিটতেই তাদের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। এ ছিল আল্লাহর কুদরত, এক জীবন্ত ঘটনা। করিম পাথরের পাশে হাঁটু ঘেড়ে বসে পড়েছিল। তার অহংকারী মুখটা তখন অনুশোচনায় বিস্ময়ে ভরা। সে কাঁপতে কাঁপতে রহিম চাচার পায়ে পড়ে বলল, চাচা, আমাকে মাফ করে দিন। আমার ঈমান দুর্বল ছিল, আমি আল্লাহর মহত্বকে অস্বীকার করতে চেয়েছিলাম। রহিম চাচা তাকে তুলে ধরে বুকে জড়িয়ে নিয়ে বললেন, বাবা, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তো ক্ষমাশীল। এই অলৌকিক ঘটনা শুধু আমাদের পানি দেয়নি, আমাদের শুকিয়ে যাওয়া ঈমানকেও সজীব করে দিয়েছে। সেই দিন থেকে শুকনোপুর গ্রামের নাম বদলে হয়ে গেল রহমতপুর। পাথর জেকে বেরিয়ে আসা সেই ঝর্ণা কখনো শুকায়নি। গ্রামটা আবার সবুজে ভরে উঠল, মানুষের মুখে হাসি ফিরে এলো। আর সেই পাথরটা হয়ে রইল আল্লাহর অসীম কুদরতের এক জীবন্ত নিদর্শন, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষকে শিখিয়ে যায়, অটল বিশ্বাস আর সবুর থাকলে আল্লাহ চাইলে পাথরের ভেতর থেকেও রহমতের ঝর্ণা বইয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বাংলা গল্পের আসর 2025 এই চ্যানেলের সাথেও থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।